আসসালামু আলাইকুম। সিম্পল একটি বিল্ডিং রুমে কী ধরনের ওয়ারিং হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। এখানে একটি লাইট হবে এবং রুমের এখানে একটি লাইট হবে, এখানে একটি ফ্যান হবে এবং এটা হচ্ছে আমাদের রুমের সুইচ বোর্ড। এটা একটা L2, এটা একটা জয়েন্ট বক্স। এখানে একটা আমাদের লাইট হবে হোল্ডার। আমাদের এই পাশে আছে বাথরুম। বাথরুমের এখানে সুইচ বোর্ড, আর বাথরুমের যে লাইটের পজিশন সেটা আমাদের ঠিক কোণা বরাবর, এই যে পাইপে এখানে। এরপরে আছে আমাদের এখানে কিচেনের সুইচ বোর্ড, এটা সাথে একটা পাওয়ার আছে এবং কিচেনের লাইট এখানে। এই ছিল ওয়ারিংয়ের প্ল্যান। তো আমরা বিল্ডিংয়ে তার ঢোকানোর সময় সবসময় বিপরীত দিক থেকে তার ঢোকাবো। আমাদের সুইচ বোর্ড যেই পাশে থাকবে তার উল্টা পাশ থেকে আমরা তার ঢোকানো শুরু করব। তো আমাদের সুইচ বোর্ড এখানে, এই সুইচ বোর্ড থেকে সার্কুলার বক্স থেকে ফ্যান বক্স থেকে এই সার্কুলার বক্সে আমাদের মিল আছে। তো আমরা এই সার্কুলার বক্স থেকে তার ঢোকাবো। আমরা সার্কিটের তারের জন্য ব্যবহার করেছি 3.0 mm লাল কালো এবং আর্থির জন্য ব্যবহার করেছি 1.5 mm সবুজ। তো আমরা এখানে আমাদের যে সার্কুলার বক্স, সেই সার্কুলার বক্স থেকে এই যে বাথরুমের ফলসাদ, এই ফলসাদ বরাবর আমাদের এই পাইপ দেওয়া আছে। তো আমরা এখান থেকে এখানে 3টি তার টেনে নিচ্ছি আমাদের সার্কিটের জন্য, লাল কালো সবুজ। এরপর আমরা এখান থেকে বাথরুমের ফলসাদ থেকে আমরা আমাদের ফ্যান বক্স দিয়ে এই 3টি তার টেনে বের করব। আমাদের ওই পাশে যেহেতু কোনো লাইট নাই, এই জন্য আমরা তার সাথে কোনো অতিরিক্ত তার দিচ্ছি না। আমাদের এখানে 3টি তার চলে এসেছে। এরপর আমাদের এখানে লাইট হবে। লাইটের জন্য আমরা ব্যবহার করেছি 1.3 লাল কালো তার। তো আমরা সেই দুটি তার যে তারের সাথে বেঁধে দেবো এবং ফ্যান বক্স দিয়ে টেনে বের করব। আমাদের লাইটের যে তার চলে আসছে। এখন আমরা এখান থেকে নতুন করে একটা ফ্যানের তার বেঁধে দেবো। এই যে কোপ দেওয়া বা মার্ক করা চিহ্নটি, এটা আমাদের ফ্যানের তার। আর এই দুটি আরও যে চিকন লাল কালো দুটি তার আছে, যে এই দুটি হচ্ছে আমাদের এই পাশ থেকে বাম পাশ থেকে আগত লাইটের তার। তো এই তারগুলো আমরা সবগুলো এখন সুইচ বোর্ডের দিকে টেনে নিয়ে যাব। সুইচ বোর্ডের দিকে আমাদের সুইচ বোর্ডের উপরে আমাদের আরেকটা সার্কুলার বক্স আছে। সেই সার্কুলার বক্সের সাথে ফ্যান বক্সের যে তার আছে, আমরা সেই তার দিয়ে টেনে নিয়ে যাব। সবগুলো তার বের হয়ে আসলে আমরা পরিমাণ মতো আমাদের একটি সুইচ বোর্ড কানেকশন করতে যতটুকু তার প্রয়োজন ততটুকু তার রেখে, তারপর আমরা ফ্যানের নিউট্রাল তার আমরা কানেকশন করব। আমাদের লাইট থেকে আগত যেই নিউট্রালটি, চিকন নিউট্রাল, সেই নিউট্রালের সাথে ফ্যানের যে নিউট্রাল তারটি সেটি কমন করে দেব। তো এরপর কমন হয়ে গেলে আমরা তারটি ব্যাক দিয়ে দেবো, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দেবো। এরপর আমরা পরিমাণ মতো একটি ফ্যান সিলিং রোজ লাগাতে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে কেটে দেবো। এরপর সার্কিটের তারগুলো আমরা বাথরুমের ফল সাথে ব্যাক দিয়ে টেনে নেব। লাইটের তারটা আমরা পরিমাণ মতো কেটে দেবো। এরপর আমরা এই পাশ দিয়ে সবগুলো তার টেনে সুইচ বোর্ডের পরিমাণ মতো সবগুলো কেটে দেবো এবং এই ফলসার থেকে আমরা নিচের যে আমাদের সুইচ বোর্ড বাথরুমের, এই সুইচ বোর্ডে 3টি সার্কিটের তার কমন করে নামিয়ে দিয়েছি। যেহেতু এখানে একটি মিটার হবে আর তেমন রুমের ভিতরে লোড নাই, সেহেতু আমরা একটি সার্কিটই ব্যবহার করতেছি। একটি সার্কিট প্যারালাল কানেকশনের মাধ্যমে সবগুলো পাওয়ার চলবে। তো এরপর আমাদের যে বাথরুমের লাইটের জন্য দুটি তার ইন করব, একটি লাল একটি কালো 1.3 তার, যে তারের সাথে আমরা বেঁধে দিয়েছি এবং এই প্রান্ত দিয়ে আমাদের তারগুলো বেরিয়ে এসেছে। এরপর আমরা পরিমাণ মতো রেখে কেটে দেবো। একটি হোল্ডার লাগাতে যতটুকু তার প্রয়োজন ততটুকুই। এরপর সুইচ বোর্ডের এই পাশেও একটি সুইচ লাগাতে যতটুকু তার প্রয়োজন ততটুকু রেখে কেটে দেবো। সবসময় 2-4 ইঞ্চি বাড়তি রাখবেন যেন পরবর্তীতে রিপেয়ারিং করতে সুবিধা হয়, যদি সুইচ বোর্ডে স্পেস থাকে সেরকম। এরপর আমরা কিচেন থেকে দুইটি তার দিয়ে দেবো, একটি লাল একটি কালো, কিচেনের লাইটের জন্য। এই সার্কুলার বক্স থেকে আমাদের বাইরে যে সুইচ বোর্ডের উপরে সার্কুলার বক্স, এই সার্কুলার বক্সে আমাদের মিল আছে। তো আমাদের দেখতে পাচ্ছেন এই তার দুটো বেরিয়ে এসেছে। তো এরপর আমরা সুইচ বোর্ডের মাপ অনুযায়ী সবগুলো তার রেখে কেটে দেবো। এরপর আমাদের সার্কিটের তার সহ লাইটের যে দুটি তার, এই দুটি তার সুইচ বোর্ডে নামে। তারপর আমাদের রুমের যে মেইন সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের উপরে আমাদের আরেকটি লাইট হবে। এই লাইটের জন্য আমরা আরও একটি 1.3 লাল তার ব্যবহার করতেছি। সেই তারটিও আমরা যে তারের সাথে বেঁধে দিয়েছি এবং যে তার মাথাটি আমরা পাইপের ভিতর দিয়ে ইন করেছি এবং সুইচ বোর্ডের এই প্রান্ত দিয়ে এই যে আমাদের যে তারটি বেরিয়ে আসবে। এরপর আমরা এটা টেনে নেব। আমাদের যেহেতু পূর্বে এই তারটি মাপ দেওয়া রয়েছে, সেহেতু আমাদের এই তারটি পরিমাণ মতোই আছে।
এরপর আমরা এখানে যে লাইট হবে, লাইটের জন্য নিউট্রালের যে কালো চিকন তারটি, এই তারের সাথে আমরা কমন করে দেব। আমাদের লাইটের জন্য এখানে একটি কালো তার প্রয়োজন বা নিউট্রাল প্রয়োজন। সেই তারটি আমরা চিকন যে নিউট্রাল তারটি টেনেছি লাইটের এবং ফ্যানের জন্য, সেটার সাথে কমন করে দিচ্ছি। এরপর আমরা সবগুলো তার মিলিয়ে দেব এভাবে সুন্দরভাবে, তারপর প্রয়োজন মতো রেখে কেটে দেব। এগুলো সবগুলো আমাদের রুমের সার্কিটের তার। এটা হচ্ছে আমাদের ফ্যানের তার, এই দুটো লাইটের তার, আর বাকি যে তিনটা সেই তিনটা হচ্ছে আমাদের সার্কিট। এরপর আমরা মেইন লাইন টানবো। এখান থেকে আমরা মেইন লাইনের জন্য 3.0 RM লাল কালো এবং 1.5 RM সবুজ তার ব্যবহার করতেছি। তো আমাদের এখান থেকে যে তার সরাসরি আমাদের রুমের যে সার্কুলার বক্সের মধ্যে আছে। তো আমরা এখানে সুন্দরভাবে যে তার মাথা আনকভার করে বা ইনসুলেশন আনকভার করে তারটা বেঁধে নিয়ে যাব। সুন্দরভাবে বাঁধতে হবে যেন মাঝপথে গিয়ে তারটা ছুটে না যায়। তো আমাদের এই প্রান্ত দিয়ে, এই সার্কুলার বক্স দিয়ে মেন লাইনটা আসবে। এই মেন লাইন থেকে আমাদের নিচে যে L2 দেখতে পাচ্ছেন, L2-র মধ্যে এই তারগুলো যাবে। তো আমাদের তার প্রায় চলে গেছে। এই যে আমাদের তারের মাথা এখন চলে আসবে। এরপর আমরা L2-র মাপে বা একটি সার্কিট ব্রেকার লাগাতে যতটুকু তার প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু ব্যাক দিয়ে দেবো। পরিমাণ মতো তার নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই তারগুলো, এই দিক দিয়ে আমাদের ভ্যান দেওয়া আছে, তো ভ্যান দিয়ে আমরা এই 3টি তার L2-তে পাঠিয়ে দেব এবং সাথে আরও 2টি তার দিব। আমাদের এখানে যে সার্কুলার বক্সের অপর প্রান্তে আমাদের আরও একটি লাইট আছে। বাহিরের যে বারান্দা, সেই বারান্দার জন্য একটি লাইট হবে। তো ওই লাইটের জন্য আমরা 1.3 RM 2টি লাল কালো তার পাঠিয়ে দেব। এই যে মার্ক করা চিহ্ন, এটার অপর প্রান্তে আমাদের 2টি লাইট হবে। লাইটের জন্য আমরা আরও 2টি লাল কালো তার দিয়ে দেব। তো সবগুলো তার আমরা এই ভ্যান দিয়ে নিচের যে L2-তে নিয়ে যাব এবং এই L2 থেকে আমরা আরও 2টি 3.0 RM লাল কালো তার সুইচ বোর্ডে নিচে নামিয়ে দিয়েছি। কিচেনের পাওয়ারের জন্য আমরা যেই 3টি তার এখানে নিয়ে এসেছি, সেই 3টি তারের সাথে আমাদের ব্রেকার থেকে যে আগত 3টি তার, সেই 3টি তার আমরা প্যারালাল কানেকশন করে নেব। ব্রেকার থেকে আগত যে লাল তারটি, সেই লাল তারটির সাথে আমাদের কিচেন থেকে আগত যে লাল তার, সেই লাল তারটি জোড়া দিয়ে নেব এবং সাথে আরও 3টি চিকন তার আমরা জোড়া দিয়ে নেব। একটি তার আমাদের লাইটের কারেন্টের জন্য, একটি তার ফ্যানের কারেন্টের জন্য এবং বাইরে আমাদের আরেকটি লাইট আছে, সেই লাইটের কারেন্টের জন্য আমরা এখানে 3টি তার জোড়া দিয়ে নিই। জোড়া একটু সুন্দরভাবে দিতে হবে। জোড়া দেওয়া হয়ে গেলে কস্টিপ মেরে নেব। এরপর নিউট্রালের যে তারগুলো, এই তারগুলো আমরা সেমভাবে প্যারালাল কানেকশন করে নেব। আমাদের L2 থেকে বা ব্রেকার থেকে আসা একটি নিউট্রালের মোটা তার এবং সুইচ বোর্ডে আমাদের চিকন তার, আর কিচেন থেকে আগত যেই নিউট্রালের মোটা তারটি, এই 3টি তার আমরা সুন্দরভাবে জোড়া দিয়ে নেব। জোড়া দিয়ে আমরা আমাদের যে এই সার্কিট 3টি আমাদের পাওয়ার সকেট যেখানে হবে, যেই বোর্ডে হবে সেই বোর্ডে নিয়ে যাব এবং এখানে একটি আর্থিংয়ের তার আছে, এই আর্থিংয়ের তারটি আমরা নিয়ে আসব। এরপর আমরা সবগুলো তার সেপারেশন করে দেব। যেমন আমাদের মধ্যে যে গ্যাং বোর্ডটি, এটা আমাদের ফ্যানের জন্য। তো ফ্যানের তারের সাথে আমরা একটি কারেন্ট এবং ফ্যানের যে তারটি সেটি আলাদাভাবে রেখে দিলাম এবং ডান পাশে যে সুইচ বোর্ডটি, সেই সুইচ বোর্ডের 2টি লাইটের জন্য সুইচ হবে এবং আরও একটি তার আছে, সেটি বাহিরের লাইটের জন্য বা বারান্দার লাইটের জন্য। এটা আমরা এই ছিদ্র দিয়ে বাইরে পার করে দিয়েছি সাথে কারেন্ট সহ। এবং এখানে যে আর্থিংয়ের তারটি, এই আর্থিংয়ের তারটি আমরা পাওয়ার সকেটের এখানে নিয়ে এসেছি, এই আর্থিংয়ের তারের সাথে জোড়া দিয়ে দেব। জোড়া দেওয়া শেষ হয়ে গেলে আমরা সুন্দরভাবে কস্টিপ লাগিয়ে নেব। তাহলে আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। তো এখানে যে 4টি তার, 2টি আছে আমাদের মেইন লাইনের তার যেগুলো আমাদের MDB থেকে এসেছে, আর 2টি আমাদের সুইচ বোর্ড থেকে এসেছে। আমাদের তার টানা শেষ। আমরা আরেকবার রিভিউ করে নিচ্ছি। এখানে আমাদের একটি বাহিরের লাইট এবং সুইচ বোর্ড, এখানে আমাদের রুমের লাইট এবং লাইটের সুইচ বোর্ড, একটা L2, উপরে আছে একটা ফ্যান এবং এ পাশে একটি লাইট। এটা আমাদের কিচেনের সুইচ বোর্ড এবং এটা আমাদের টয়লেটের সুইচ বোর্ড। টয়লেটের লাইট এখানে এবং কিচেনের লাইট এখানে। আমাদের কাজটি কমপ্লিট।
ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।